কোনো ছাড় নেই, সে যে দলের লোকই হন না কেন, আলেমদের গালি দিলে জুতা পিটা করা লাগবে। দালাল বলার দরকার নেই, কারণ এই সামনে তো সাতারা চলে আসবে। আসো, সামায় নবাবগঞ্জের বর্ডার এলাকায় এই গরুর মদ খাওয়া পার্টি, গরুর প্রসাদ খাওয়া এই জাতি, ওরা বলেছিল আমরা এই চাঁপায় নবাবগঞ্জের এই জমিগুলো দখল করে নেব। ওই এলাকার নারী পুরুষ দা খন্তা কাশি যা আছে নিয়ে বেরিয়েছে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ওরা বলছে দরকার নেই, পালিয়ে গেছে। এই এলাকায় যদি এরকম কিছু করতে আসে শুধু তাকবীর দেবেন একবার, কারণ আমার ভারতের কোনো প্রদেশ তো বাকি নেই, সব জায়গা আমি ঘুরেছি। এই গরুর মদ খাওয়া পার্টিদের সবচাইতে বেশি ভয় মরণের। ওরা এত ভয় পায় মরণকে, আমাদের মরণের ভয় দেখিয়েছিল যে না খাওয়িয়ে মারবে। অথচ আমাদের ব্যবসা তখন পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে, ওরা তখন না খেয়ে মরতেছে। ওদের আলু, ওদের পেঁয়াজ সব বর্ডারে বসতেছিল না, তখন বলছে আমরা বিনা 40% ছাড়ে আপনাদের চিকিৎসা দেব, আসেন দাদারা। কোরআনে কারিমে জানিয়েছে ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনকে ভালোবাসে মুশরিকরা। কারা? বলেন বলেন। ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইয়াম্মারু আলফা সানা। হে নবী, ওদেরকে যদি বলেন তোমাদের 1000 বছর হায়াত, ওরা বলবে আলহামদুলিল্লাহ, আমরা আরো বাঁচতে চাই। তার মানে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা মুশরিকদের। এজন্য ওদের যদি একবার মরণের ভয় দেখাতে পারেন, আপনাকে বাপ না দাদা বলবে। আমি নিজে তো দেখেছি ওদের কাছে থেকে। আর ওরা আমাদের ভয় দেখায় যে জাতির বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। এই কথা বলে না কেন? কালকের দিন পর থেকে 1 মাস না খেয়ে থাকা কি? আরো জোরে বলেন কি? কেন? 2017 সাল, এদিকে তাকান, বসো। এদিকে তাকান, গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে এখানে। 2017 সাল জাপানের একজন বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী ইউসা নরি ওসামি, নাম উচ্চারণ করা সাদা কঠিন। এই বিজ্ঞানী গবেষণা চালিয়েছে একাধারে মানব দেহের ভেতরে, পুরা শরীরের ভেতরে গবেষণা চালিয়ে উনি কোষ পেয়েছে 2 কোটি। কত? 2 কোটি কোষ পেয়েছে। চিন্তা করছে কোষগুলোর কাজ কি দেখি। পরবর্তীতে ওনাকে এই তামাম দুনিয়ায় যে নোবেল প্রাইজ দেয়, উনি একটা নোবেল পেয়েছি, ডক্টর ইউনুসের মতো। চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল প্রাইজ এমনি দেয়নি তারে, সে 2 কোটি। এই যে অটোফেজি নামে একটা জিনিস আবিষ্কার করেছে। অটোফেজির মানে হচ্ছে আমাদের শরীরে 2 কোটির উপরে কোষ পাওয়া যায়, কিন্তু একাধারে যদি কেউ 12 মাস খাবার খেতেই থাকে, তাহলে ওই কোষের পাশে আরো নতুন নতুন কিছু কোষ তৈরি হয়। আর ওই কোষগুলো তৈরি যদি বেশি হয়ে যায়, তাহলে 2টা মারাত্মক রোগ দেখা দেয় শরীরে, একটা ক্যান্সার আর একটা টিউমার। এগুলো সব বিজ্ঞান দ্বারা প্রমাণিত। আপনি এখানে কম্পিউটার ভিড়াতেন, স্ক্রিনে আমি আপনাকে দেখাতে পারতাম যে এইভাবে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। আমার এই শরীরের ভেতরে 5.5 কেজি রক্ত আছে। 280 মাইল বেগে এই রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত চলতেছে। আর এর সাথে দেখবেন আপনি, আমার মনে হয় কম্পিউটার আগামীতে মাহফিল নিলে আপনি কম্পিউটার ভিড়িয়ে দেবেন। আমি আপনাকে হাতে কলমে এখানে দেখাবো, যা দেখবেন আপনার ঈমান আরো বেড়ে যাবে। এই কোষগুলো যখন নড়াচড়া করতে থাকে, ওই যে যেগুলো বৃদ্ধি পায় কোষ, ওইগুলো রক্তের ভেতরেই 5 প্রকার ক্যান্সার তৈরি করে। আর এগুলোর প্রথম হচ্ছে টিউমার। যাদের শরীরে টিউমার হয়তো ভেসে ওঠে, যে একটা ভেসে উঠেছে, যাদের শরীরে বেশি টিউমার ভেসে ওঠে অথবা ভেতরেই থাকে,
অনেকের ভেসে ওঠে, অনেকের ভেসে ওঠে না। আমার পুরা শরীরে একটা ভেসে উঠেছে জেলখানায় থাকাকালীন, কারণ ওখানে খাবার দাবার কোনো নিয়ম ছিল না। যারা বেশি বেশি খাবার খাবেন অথবা একেবারেই না খেয়ে থাকবেন 12 মাস, তাদের কয়েকটা মারাত্মক অসুখ সামনে দেখা দেবে। উনি চিন্তা করেন এই কোষগুলো যেহেতু টিউমার আর ক্যান্সার তৈরি করে, এটা থেকে মুক্ত হওয়ার কোনো পদ্ধতি আমি আবিষ্কার করব। তখন 4500 ধর্মীয় গ্রন্থ এক জায়গায় করেছেন। 4500 ধর্মীয় গ্রন্থের ভেতরে দেখে কোনো তথ্য পাওয়া যায় কিনা এই কোষ সম্পর্কে। সর্বশেষ তিনি মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনে কারিমে এই কোষ সম্পর্কে তথ্য পেয়েছেন যে 29 থেকে 30 দিন একাধারে যদি দিনের বেলায় কেউ না খেয়ে থাকতে পারে, কতদিন? 29 থেকে 30 দিন একাধারে যদি কেউ না খেয়ে থাকতে পারে, আল্লাহর দেওয়া ওই যে কোষ 2 কোটি, ওর উপরে যেগুলো বাড়িয়ে বৃদ্ধি হয়েছে আপনার ক্যান্সার আর টিউমার তৈরি হতে পারে, এই আসল কোষগুলো ওই বৃদ্ধি হওয়া কোষে 30 দিনে পুরাটা খেয়ে নিঃশেষ করে ফেলে। কোরআনে কারিমের কাছে এই তথ্য পেয়ে তিনি আশ্চর্য হলেন। বিশ্বের মুসলমানদেরকে আহ্বান করলেন, দেখো আমি 13 বছর একাধারে গবেষণা চালিয়ে আমি এই তথ্যটা পেয়েছি, অথচ তোমাদের আল্লাহর কোরআনে, তোমাদের যে ধর্মীয় গ্রন্থ এই কোরআনে তথ্যটা 1500 বছর আগে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা পড়েছে একেবারে শেষে, এই আয়াতের তথ্য তিনি দিয়েছেন ওয়া তাসামু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রাখতে পারো তোমাদের উপকার আছে। আমি পুরা কোরআন শরীফ গবেষণা করে পেয়েছি রোজা রাখলে 27টা উপকার হয়। কয়টা? তার ভেতরে 1 নাম্বার এটা, আপনার অবাঞ্ছিত যে কোষগুলো যেগুলো বৃদ্ধি হয়ে আপনার টিউমার আর ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা দেবে সামনে, ওই কোষগুলো রোজা রাখার দ্বারা আমার আল্লাহ নষ্ট করে দেয়। এই জন্য রোজা বাধ্যতামূলক রাখতেই হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো, হয়তো আমরা বুঝি না, এই জন্য উল্টা পাল্টা ধারণা করি যে ভাত থাকতে আমি রোজা করব। আরে ভাই, খাবারের ব্যবস্থা যিনি নিয়েছেন তার নাম রাজ্জাক। আপনি যতই গোলায় ধান থাক, যতই সম্পদের মালিক হন, আল্লাহ যদি বলে আমি তোকে খাবার খেতে দেব না, সারা দুনিয়ায় একদিকে হয়ে গেল, আপনি 1 লোকমা খাবার খেতে পারবেন না। এই যে পাশের জেলা চুয়াডাঙ্গার এমপি ছিল বিএনপির হাজী মোজাম্মেল হক, নাম শোনেননি? আমি নিজে যখন চুয়াডাঙ্গায় পড়তাম ছোটবেলায়, ওই সময় উনি এমপি ছিল। ওনার বাড়িতে একটা দাওয়াত খেতে নিয়ে গিয়ে সবাইকে বসিয়ে খাওয়াচ্ছে, কিন্তু নিজে কিছু খায় না, খালি দেখে। আমি আমার হুজুরকে জিজ্ঞাসা করলাম কিছু খায় না কেন, যে খাবে কি করে? ডাক্তারে বলেছে সকালবেলা শুধু ওই যে লুডুস আছে ওইটা 1 চামচ মতো, দুপুর বেলা একটা রুটি, আর রাতের বেলা আল্লাহর নাম নিয়ে কিছু খাওয়া যাবে না। অথচ সে যদি বলতো যে আমি টাকার উপরে ঘুমিয়ে থাকবো, পারতো না? বলেন তা আপনি যে বলেন আমার ভাত থাকতে রোজা করবো, ভাত আপনাকে খাওয়াবে আল্লাহ জনমের খাওয়া, ডায়াবেটিস দিয়ে দেবে, সব ফাঁকা হয়ে যাবে ভাত খাওয়া। আপনাকে তো রোগ মুক্ত করার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, আল্লাহ বলেন সে যেন অবশ্যই রোজা রাখে। মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য শুধুমাত্র মাসে 3 দিন, 7 দিন, 10 দিন যে সময় অসুস্থ থাকেন, রোজার মাসেও যদি অসুস্থ হয়ে পড়েন, এই যে কয়টা রোজা ভাঙা পড়ে যাবে, ওর পরে যতগুলো রোজা রাখতে পারেন, 20টা, 22টা, 25টা, 27টা রাখবেন। বাকি যেটা রাখতে পারেননি 11 মাস ধরে ওই রোজাগুলো করে দেবেন, তারপরও রোজা মাপ নেই। অনেক মহিলা প্রশ্ন দেয় যে বড়ি খেয়ে নিজের শরীরকে সুস্থ রেখে আমি রোজা রাখতে পারবো না। পারবেন না, কারণ আল্লাহর দেওয়া ওই নিয়ম নীতি বন্ধ করে দিলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। কথা বুঝতেছে?
মেয়েরা বালেগ হওয়ার পর থেকে, ছেলেরা বালেগ হওয়ার পর থেকে আর কোনোদিন রোজা ছাড়তে পারবেন না। মেয়ে লোক বালেগ হয় তখন যখন শরীর খারাপ আরম্ভ হয়, পুরুষ মানুষ বালেগ হয় তখন যখন স্বপ্ন দোষ আরম্ভ হয়। তার মানে এটা খুব বেশি হলো 12 বছর থেকে 15 বছরের ভেতরে হবে। কি কথা বলেন না কেন? এখন আমার প্রশ্ন, রোজা যে উপকারগুলো করে, আমি আমার 33 বছর বয়সে 15 বছর থেকেও যদি রোজা আরম্ভ করি, তাহলে আমি এখন 18 বছর রোজা রাখছি। কত বছর বলেন বলেন? 18 বছর আগে যে প্রথম 15 বছর আগে রোজা রেখেছিলাম 15 বছর বয়সে, সে সময় আমার ইমানের অবস্থা, সেই সময় আমার চরিত্রের অবস্থা, সেই সময় আমার অ্যাক্টিভিটিস যা ছিল, এই 18 বছর রোজা রেখে আমি তাই আছি, আমার কোনো পরিবর্তন উন্নতি নেই। তাহলে আমি সুস্থ না অসুস্থ? আপনি একটা বাচ্চাকে নিয়ে যাবেন ডাক্তারের কাছে, মাপ দেবে 10 কেজি মনে করেন 2 বছর বয়সে, আপনি 3 বছর বয়সে নিয়ে যাবেন আবারও 10 কেজি, 5 বছর বয়সে নিয়ে যাবেন আবারও 10 কেজি। তাহলে ডাক্তার বলবে আপনার এই ছেলে বা মেয়ে সুস্থ না অসুস্থ? আপনি একটু এখান থেকে কিছু নিতে পারলেন না, আজ 30 বছর 50 বছর 80 বছর একাধারে রোজা করেন, অথচ আগে যা ছিল আপনার চরিত্রে তাই আছে, কোনো পরিবর্তন নেই। আল্লাহ বলেন রোজা কেন দিলাম তাও জানো না? লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রোজা দিয়েছি এই কারণে যেন তাকওয়া অবলম্বন করতে পারো। হ্যাঁ নবী, আমি কিন্তু 6 মাস লিখে দিয়েছিলাম, আমার লিখায় দিনে পরিবর্তন নেই, শুধু আপনার কনসিডারের কারণে আমি কমিয়ে দিয়েছি। কিন্তু যেহেতু আমার রায় লেখা হয়ে গেছে, উম্মতদেরকে বলবেন ওরা যদি একটা মাস রোজা রাখতে পারে, আমি আল্লাহ তাদেরকে একাধারে 6 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেব। বাংলার মুসলমানেরা, পৃথিবীতে সবচাইতে বেশি একটা মানুষ সুস্থ জীবন যাপন করেছেন, তার নাম নূহ নবী। 950 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। 950 বছর জীবনে কোনোদিন তার কোনো রোগ হয়নি। আমি তার জীবনী পড়ে এইটাই পেয়েছি, তিনি সারাটা জীবনের অধিকাংশ সময় রোজা রেখে কাটিয়েছেন। তাহলে আমাদের আজকে থেকে সুস্থ থাকার এইটাই কিন্তু আসল পদ্ধতি, রোজা রাখতে হবে। কঠিন পরিশ্রম যারা করেন, তারা যদি মনে করেন যে আমি রাখলে মরে যাব, তাহলে আপনার দরকার নেই। অনেক মানুষ মনে করে আমি মাঠে কাজ করি, রিক্সা চালাই, আমারও রোজা রাখা লাগবে। আরে ভাই, রোজা রাখার দ্বিতীয় উপকার হচ্ছে আপনার আল্লাহ অভাব দূর করে দেবে। কোন মানুষ যদি সত্যি রোজা রাখে আর রোজাটা যদি কবুল হয়ে যায়, নবীজি বলেন আল্লাহ তার জীবনের অভাবগুলো আস্তে আস্তে দূর করে দেবেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বলেন আল্লাহু আকবার। এই জন্য অভাব দূর করার জন্য হলেও রোজা রাখা লাগবে সামনে। আমি আবার বলছি, এটা কিন্তু ফাজলামি খেলাচড়া জিনিস না, হালকা না, এটা ফরজ। কেউ যেন এটা হেলায় খেলায় নষ্ট করেন না। রোজা রাখার দ্বারা সবচাইতে বড় উপকার তৈরি হবে আপনার ভেতরে তাকওয়া। আর তাকওয়া বান্দাদের জন্য আল্লাহ বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারিয়ামের 83 নম্বর 85 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি মুত্তাকি হতে পারে, কিয়ামতের ওই ময়দানে আমি আল্লাহ নিজে অতিথি পরায়ণ করার জন্য, অতিথি হিসাবে দাওয়াত দেওয়ার জন্য রোজাদারদেরকে ডাক দেব। কত কোটি কোটি মানুষ থাকবে কিয়ামতে। রায়ান নামে দরজা আছে, সবাইকে আল্লাহ অতিথি করবে না, ওই দরজা দিয়ে তাদেরকে শুধু প্রবেশ করাবে যারা দুনিয়ায় রোজা রেখেছিল। বাংলার মুসলমানেরা, এমনকি জান্নাত রোজাদারদের কাছাকাছি আল্লাহ নিয়ে চলে আসবে। ওয়াউজিলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি রোজা রাখার দ্বারা মুত্তাকি হতে পারে, জান্নাত আমি দূরে রাখবো না, ও হেঁটেও জান্নাতে যাওয়া লাগবে না, জান্নাত নিজে তার নিকটবর্তী চলে আসবে, ও যেন একবারে প্রবেশ করতে পারে। বলেন সুবহানাল্লাহ।
ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই পৃথিবীতে কোনো মানুষ যদি রোজা রাখার দ্বারা তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ পাক বলছি ওর জীবনের যত সমস্যা আছে, ও যদি বিপদেও পড়ে যায়, আমি আল্লাহ এমন একটা রাস্তা তৈরি করে দেব, ওর ধারণাও ছিল না যে রাস্তা থেকে বাঁচা যায়। যারা আমাদের জীবনের সমস্যার কোনো শেষ আছে? বলেন বলেন। আপনি যে বেঁচে আছেন এটা কিন্তু একটা আশ্চর্য বিষয়। মানুষ মরে যাবে এটা স্বাভাবিক, কারণ এই যে 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস চলছে। আমি সেদিন একটা হিসাব দেখলাম, এই এদিকে তাকান, একটা হিসাব দেখলাম, একটা মানুষ 24টা ঘন্টায় কমপক্ষে 16 কেজি করে অক্সিজেন নেয়। 1 কেজি অক্সিজেন যদি কিনে বেঁচে থাকা লাগে, কমপক্ষে 62,000 টাকা লাগবে। 62,000 টাকা আপনার লাগবে 1 কেজিতে। যদি রিফাইন করে আপনার ভেতরে ঢোকানো লাগে, প্রতিদিন আপনি নিচ্ছেন কত কেজি? 16 কেজি। আপনি 62-16 হিসাব করে দেখেন, জমি জায়গা বন্ধক দিয়ে আপনার নিজেরও বিক্রি করা লাগবে। রব্বুল আলামিন বলেন, আমি যে বিশাল দয়াটা করলাম, কোনদিন তোর কাছে আমি বিলের কাগজ পাঠাইনি যে আমার টাকা দেওয়া লাগবে। এই জন্য মানুষ আমরা যে বেঁচে আছি এটা একটা আশ্চর্য বিষয়, মানুষ মরে যাবে এটা স্বাভাবিক বিষয়। কথা বলেন না কেন? আমরা মরে যেতেই পারি, এইটাই স্বাভাবিক। এই যে আমি এখন শ্বাস উপরে নিলাম, ভেতরে যদি আর না যায় আমি পটল তুলব, আমার জীবনের কোনো গ্যারান্টি নেই। এরকম একটা কচুর পাতায় পানি, তাও তো একটা স্থায়িত্ব আছে। আর আমি এমন জীবন নিয়ে দুনিয়ায় বাস করছি যার 1 সেকেন্ডেরও গ্যারান্টি। সুতরাং এরকম জীবনের উপরে ভরসা করে কাকে রাজি খুশি করতে চান আপনি? এ বাংলাদেশে বহু পাগল এমন আছি আমরা, নিজের স্ত্রী, মা বাবা, সন্তানাদি এদের খুশির জন্যে, এদেরকে আনন্দে শান্তিতে রাখার জন্যে হাজারো মানুষ বাম হাতের ইনকাম করে। কথা বলেন, কথা বলেন। আপনি কার জন্য করছেন বিবেকের কাছে প্রশ্ন করেন তো, এখন উঠতে পারলেন না। এদের যেটা ভেতরে গেছে শ্বাস, যদি আর বের না হয় আপনি মরে যাবেন, এটাই ফাইনাল, মরে যাবেন। মরে যাওয়ার পরে আপনাকে আমি বাড়িতে নিয়ে গেলাম, আমার সামনে কোরআন শরীফ, আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি আপনার বউ আপনাকে ভালোবাসে, আমিও জানি, কিন্তু কখনো আপনার বউ আপনাকে আর রাতের বেলা একার পাহারা দেবে না। বলবেন না, জিন আসতে পারে। সকালবেলা হলেই তাড়াতাড়ি বলবে কে মাটির নিচে দিয়ে দাও, কারণ বাড়িতে রাখলে আজরাইল বাড়ি চিনে ফেলবে। মাটির নিচে দিয়ে দিয়ে শেষ না, দেখবেন দেওয়ার পরে 2-3 দিন কান্নাকাটি করবে, খাবার দাবার বন্ধ হয়ে যাবে, 6-7 দিন একেবারে পাগলের মতো চলবে, 40 দিন পরে ঠিক স্বাভাবিক জীবনযাপন আবার আরম্ভ হয়ে যাবে। আমি কি বেশি বলছি? হ্যাঁ বলেন বলেন। 4 মাস 10 দিন পর ঠিক তার মা আর বাবা, আমার মা বাবার কাছে এসে বলবে, বিয়াই আর কতদিন, ছেলে তো মরেই গেছে, দেন আমার মেয়ে, দেন আমি অন্য জায়গায় বিয়ে দেব। ঠিক বিয়ে দিয়ে দেবে আর এক জায়গায়। কথা বলে না কেন? মাত্র 3-4 দিন যদি সংসার সেই জামাইয়ের সাথে করে, বলেন তো 3-4 দিন পরে ঠিক ওই ম্যাডাম আমার শ্বশুরের কাছে কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এ জামাই তার সাথে 100 গুণ ভালো। এটা দুনিয়া, এটা কি দুনিয়া? সুতরাং এইটার পেছনে পড়ে আপনি কার জন্য আনন্দ ফুর্তি, কার জন্য সুখে শান্তিতে থাকার জন্য অবৈধ ইনকাম করেন বলেন? আপনাকে তো রোজাই এইটা শেখাতে এসেছে যে থামো, সতর্ক হও, নিজের জীবন সম্পর্কে সতর্কতা অবলম্বন করো। কারণ 1 সেকেন্ডের যখন গ্যারান্টি তোমার হাতে নেই, কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। নিজের আখেরাত আগে নিজে তৈরি করো। আমি একা একা থাকলে আমার মনের ভেতরে এই টেনশনটা বেশি আছে, আর জেলখানায় 3টা বছর এটা আরো পরিষ্কার বেশি হয়েছে যে পৃথিবীতে সব ধোঁকা, কেউ কারো না। এই জন্য আমি আর পাগলামি যেন না করি। কার জন্য আমি করব? যার জন্য করছি সেই তো আমার আপন না। আমার কবরে যাবার পর আমার এই যে ফেরেশতা বাটাম দেবে, ও বাটাম কেউ নেবে? আমার বউ নিতে পারে? আপনি আজকে এই বউকে জিজ্ঞাসা করেন, তোমার জন্য আমি কিন্তু বাম হাতের ইনকাম করি, হালাল হারাম বাসি না,
তুমি যেটা আরামে থাকো, শান্তিতে থাকো, সুখে থাকো, এই জন্যে। কিন্তু আমি যে অপরাধ করার কারণে গোনা হয়, এই গোনায় একটু তুমি ভাগ নিতে পারবা। বউ আপনাকে ধমক দিয়ে বলবে আপনি কথা বললেন, বিয়ে করেছেন, খাবার আপনি দেবেন, চুরি করে দেবেন, কি জিকির করে দেবেন, ওটা আপনার ব্যাপার। আপনার একটা গোনার ভাগ আমি নিতে রাজি। এই জন্য রমজান আমাদেরকে সতর্কতা শিখাতে এসেছে, আল্লাহ কুম তাত্তাকুন, আমরা যেন সতর্ক হই, আমরা যেন এই মুহূর্তে থেমে যাই, জীবন চলার গতি থামিয়ে দিতে হবে। 2 নম্বরে বলেছিলাম 6 ফরজের বড় ফরজ অল ফুরকান। আল্লাহ বলেন রমজানে আমি তোমাদের ফুরকান দিয়েছি। ফুরকান মানে কি? ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। সুতরাং রমজান এসেছে, চলেও যাবে। কালকের থেকে যদি আরম্ভ হয়ে যায়, পরশুদিন থেকে, মাত্র 1 মাস পরে রমজান কিন্তু ঠিকই চলে যাবে। কিন্তু আপনি যদি এই রমজানে কোরআন পাওয়ার পর, রমজান পাওয়ার পর সত্য আর মিথ্যাকে পার্থক্য করে বাকি জীবনটা না চালাতে পারেন, আপনার জীবনে কিন্তু মুসিবত আছে। কারণ পৃথিবীর সব চাইতে বড় ফরজ হচ্ছে কোরআনে কারিম জানা। বলেন বলেন। আর কোরআন যে জানবে, কোরআন যে বুঝবে, ঠিক সে সত্য মিথ্যা পার্থক্য করে ফেলবে। তখন তার বাবাও যদি মিথ্যার পক্ষে থাকে, ওর বাবাকে পর্যন্ত তালাক দিবে। এই কথা বলেন না কেন? সেই সময় আর একদিন পরে যেহেতু আসতেছে, আপনি যাই করেন সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন যে হ্যাঁ আমার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হবে, অনেক কিছু হারাতে হবে, আমার আপনজন হোক, আমি সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাবে রমজানে শিখব, আর সামনে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালাবো। এই হোক আজকে আমাদের প্রত্যয়। বলেন আমিন। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, খাদিজাতুল কুবরা হবে আপনার আদর্শ। এই মেয়েটা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একবারও রোজা রাখেনি, একবারও হজ করেনি, একটা বারের জন্য কোনোদিন পর্দায়ও থাকেনি, একবারও যাকাতও দেয়নি। এরপরও আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে সালাম পাঠিয়ে বলেছে জান্নাতে একটা ঘর বানালাম খাদিজার জন্য। একটাই কারণ, একটা বিধান পালন করেননি। কেন? কারণ তার ইন্তেকালের পরে সব এই বিধানগুলো নাযিল হয়েছে। কি কথা বুঝতেছেন? তার মানে উনি মানতে পারেননি। হ্যাঁ, যদি থাকতো ওই সময় মানতেন। তার ইন্তেকালের পরে যেহেতু একজন নাযিল হয়েছে, তারপরও আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছিলেন একটা কারণ, তার স্বামীর জন্য তিনি সব প্রচার করে দিয়েছিলেন। আমরাও এরকম খাদিজার উত্তরসূরি মা বোন চাই না? আল্লাহ যারা মেয়েরা এসেছে তাদেরকে খাদিজার মতো বানিয়ে দাও। বলেন আমিন। আমরা কোরআনের অনুষ্ঠানে এসেছি, এটা ইবাদত চলছে, এটা দুনিয়ার সাধারণ অনুষ্ঠান। কত দূর দূরের মানুষ এসেছে জানেন এখানে? এই জন্য যারা অত দূর থেকে আসলেন তারা কিন্তু আপনারা খাবারও দেননি, তাদের গাড়ি ভাড়াও দেননি, তারা ইবাদত মনে করে এই রাতের বেলা এসেছে, আবার ঝুঁকি নিয়ে ফিরে যাবে। এই জন্য খুব সতর্কতার সাথে আজকের 1-1.5 ঘন্টা সময় আমরা পার করব। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত যাদবপুর দারুল কোরআন নোরানি হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে ৩য়তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাফেজ মাওলানা ফজলুল করিম, প্রতিষ্ঠাতা মহাতামি মাত্র মাদ্রাসা, সম্মানিত পরিচালক জে.এম. তাজ ভাই, সার্বিক পরিচালনায় আছেন ব্যবস্থাপনায় মোহাম্মদ বাবলুর রহমান। এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রেখেছেন, বিশেষ করে চুয়াডাঙ্গা থেকে আগত তরুণ বক্তা মাওলানা আবু বকর সিদ্দিক, অন্যান্য ওলামা ইকরাম, আমি তো অনেকের নাম জানি না, একবারে দোয়া করছি আলেমদের জন্য। ওয়ারাফা'না লাকা যিকরাক। বলেন আমিন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকে একজন এসেছে আপনাদের এলাকায়, বাড়ি সামান্তা, জনাব নজির আহমেদ। সামনে বসা মুসলমান ভাইরা, মহেশপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন আমি বনি আদমকে সম্মান দিয়েছি।
আল্লাহ বলেননি যে যারা ইমানদার তাদের আমি সম্মান দিয়েছি, না, মানুষ যারা তাদেরই সম্মান আছে। এই এলাকায় অন্য ধর্মের মানুষ নেই? এই কথা বলা যাবে না, ওদের কাজ ওদের করতে দিন, ওরা ঠিক মতো বসে পড়বে। 1-2 মিনিট আপনি এখানে দাঁড়িয়ে কি করেন? যারা মিডিয়ার লোক তারা বাদ দিয়ে কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, আপনার জন্য যেন ডিস্টার্ব না হয়। ওদের একটা পেশা ওটা, ওদের কাজ ওদের করতে দেওয়া লাগবে। আপনারা এখানে যদি 20,000 মানুষ আসেন, এখন 20 কোটি মানুষ হয়তো তামাম দুনিয়ায় শুনছে এটা। আর যেহেতু সামনে একটা বরকত, রহমত, মাগফিরাতের মাস ছায়া ফেলতে যাচ্ছে, আর একটা দিন আছে মাঝখানে, সুতরাং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনায় নিয়ে আসবো। ওরা যেন ছড়িয়ে দেয় বিশ্বময়, বলেন আমিন। এই জন্য অন্য ধর্মের যারা এসেছেন বা আশপাশে আছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কোরআন শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদান লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য এই কোরআন। কি বলেন না কেন? এই জন্য যারাই মানুষ তারাই আসতে পারেন আজকে। যদিও একটা কথা ভুল বাংলাদেশে প্রচার করে, আমি অন্য দেশে এটা পাইনি। কিছু মানুষ বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, না, এটা ঠিক না। ধর্ম যার যার, উৎসব তার তার, এটা ঠিক আছে। এই কথা বলছেন না কেন? কিছু মানুষ দুর্বিসন্ধি করে এখানে একটা প্রতারণা করার মাধ্যমে, ধোঁকাবাজি করে কিছু ভোট পাওয়ার জন্য নিজের ইমানটা এভাবে বিক্রি করে দেয়। আপনি কি জানেন এই কথা বললে কোরআনের আয়াতের সাথে আপনার কথা সাংঘর্ষিক? লা ইকরাহা ফিদ্দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতগুলোর সাথে আপনার ওই কথা পুরাটা একেবারে কন্ট্রাডিকশন। এই জন্য আমরা এই কথা যেন আর না বলি। দুনিয়ার এই সমস্ত ফেরেবে পড়ে ইমানটাই হারিয়ে ফেলি অনেকে। এমনকি কিছু মানুষ এখন বলতে শোনা যায় তাদেরকে, যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরা মুনাফিক। কোরআন দিয়ে রাজনীতি করা ফরজ। 918 জায়গায় এরকম আয়াত আল্লাহ কোরআনে দিয়েছে। কত জায়গায়? 918 জায়গায়। এই আপনি কথা বলেন কেন? আশ্চর্য তো, আমারে বসিয়ে দিও না, গল্প করছি। আমি কিন্তু চলে যাবো এবার ভাই, এমনি দেরি করে তুলেছেন। বললেন যে 9টায় তুলবো, আমি সেই আশায় এসে বসে আছি। আমি তো বাড়ি থাকতে পারতাম ঘন্টাখানি, এমনিতেই সারাদিন সারা রাত শুধু গাড়িতে গাড়িতে। কথা ঠিক রাখলো না, 9:30 বললো 10টা। এখন ঘুমিয়ে পড়া দরকার, আর এখন তুলে দিচ্ছে। আগামী থেকে আশপাশে কোনো থানায় জেলায় আসলে আপনারা পোস্টারের নিচে লিখে দেবেন আমির হামজা রাত 8টায়, এভাবে লিখে দেবেন। যদি পারেন নেবেন, না হলে আমার দাওয়াত নেওয়ার দরকার নেই। অন্য যারা আছে তাদের নিয়ে আসবেন, কারণ আমাকে বেঁচে থাকা লাগবে আগে। জালেমরা 3টা বছরে আমার শরীরে কিচ্ছু রাখে না, সব শেষ করে দিয়েছে। এমন কোনো জায়গা নেই যা ওরা টর্চার করে না। এই জন্যে আমি তো অসুস্থ, এই শরীর নিয়ে টিকে থাকতে হলে ডাক্তাররা বলছে পর্যাপ্ত পরিমাণে ঘুম লাগবে, কারণ 3 বছর বহু ঘুমের ঘাটতি গেছে। প্রশ্ন আসতে পারে যে 3 বছর তো কোনো কাজই করেননি, শুধু এক ঘরে বসেছি, ঘুমাতে পারেন? আরে ভাই, ঘুম আসে। ঘুমের বড়ি খেয়েও ঘুম আসতো। শুধু আমার ওই মেয়েটার কথা মনে পড়তো যে কেমন আছে ফারিহা জান্নাত। জালেমরা 3টা বছর তারও দেখতে দেয়নি। যাই হোক, মুক্ত জীবনে যখন এসেছি, অন্তত যে গরু দিয়ে আপনারা চাষ করে খাবেন, গরুটা যেন মরে না যায়। তার মানে আমি গরু না, মানে আপনি বলছেন ঠিক না, গরু অসুবিধা নেই, আমি গরু। গরুদের কোনো হিসাব আছে? কম তো তোরাবা, আল্লাহ বলবেন মাটি হয়ে যা, কিয়ামতে মাটি হয়ে যাব। আপনাদের এই কথা যেন আল্লাহ কবুল করে কিয়ামতে আল্লাহ গরু মনে করে মাফ করে দেয়। হ্যাঁ, এই কথা বলেন না বা। তো যে কথাটা তুলেছিলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই কথা বলা ঠিক না যে ধর্ম যার যার, উৎসব সবার। এর অর্থ হচ্ছে ধর্ম যার যার, উৎসব তার তার। নবীকে আল্লাহ বলতে বলেন, হে নবী, আপনি বলেন যে আমার ধর্ম আমার জন্য, আপনার ধর্ম আপনার জন্য। আমি জোর জবরদস্তি করি না। আমাদের ধর্মে যে জোর নেই, জবরদস্তি নেই, এটা প্রমাণ কিন্তু এই বাংলাদেশ।
কারণ আমরা 96% মুসলমান, আর অন্য জাতি মাত্র 4%। যদি জোর থাকতো, জবরদস্তি থাকতো আমাদের ধর্মে, বলেন তো 4% হিন্দু থাকতে পারতো? পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম না? কিন্তু আমাদের নেই। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর হিসাবের দায়িত্ব কার? বলেন বলেন। যেন আমরা সঠিকভাবে তুলে ধরতে চাই। আপনার ইচ্ছা হলে আপনি মানবেন, যদি ইচ্ছা হয় যে না আমি মানতে চাই না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন, ঈমানদারেরা, যদি কেউ ইসলাম থেকে, দিন থেকে ফিরে চলে যায়, আমি আল্লাহ কিন্তু অতি শীঘ্রই তাদের উপরে এমন একটা দল তৈরি করে দেব যারা আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। আমার মনে হয় বাংলাদেশে অনেকে এখন দেখতে পাচ্ছি ধর্মীয় কায়দায়, এমনকি রাজনৈতিকভাবে, দলীয়ভাবে ইসলাম থেকে অনেকে দূরে চলে যাচ্ছে। ওরা মনে করছে আমরা চলে গেলে ইসলামের মনে হয় 12টা বেজে যাবে, আল্লাহ মনে হয় দুর্বল হয়ে যাবে। আল্লাহ কি এইরকম? আপনার মতো হারুন আর হারুনের বউ যদি 100টাও চলে যায়, ইসলামের ক্ষতি হবে? আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ফাসাউফা ইয়াতিল্লাহ, যদি কেউ আমার দিন থেকে ফিরে যায়, অতি শীঘ্রই আমি আল্লাহ এই দেশে ওই জাতির উপরে এমন একটা দল তৈরি করে দেব, ইউহিব্বুহুম, যাদেরকে আমি নিজেই ভালোবাসবো, ইউহিব্বুনাহু, তারাও আমাকে ভালোবাসবে। এরকম দল বাংলাদেশে তৈরি হবে না হবে না? কারণ যেভাবে দেশে ধর্মীয় কায়দায়, রাজনৈতিক কায়দায় মানুষ আল্লাহর দিন থেকে, আল্লাহর বিধান থেকে ফিরে চলে যাচ্ছে। চট্টগ্রামে যে কি যেন মাঝ ভান্ডারি নাম আছে, নইমুদ্দিন না মঈনুদ্দিন মাঝ ভান্ডারি, এই শয়তান যে কথাবার্তাগুলো মানুষের সামনে বলে, কিছু মানুষ বসে শোনেও। ও বলে আল্লাহর ওলির দরবারে মানুষ গাঁজা খাইতে আসে পবিত্র হওয়ার জন্য। এই যে এইরকম কথাবার্তারা যারা বলে, গাঁজা খাওয়ার জন্য এদেশে পুলিশ ধরে জেলে দেয়। কোথায় দেয়? অথচ আমরা দেখলাম এই 3 বছরে তো অনেক গাঁজাখোর জেলের ভেতরেও গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একদিন এসে বলছে, এই তুই গাঁজা পেলি কোথায়, বীজ পেলি কোথায় যে গাঁজার গাছ লাগালি? বলছে, স্যার আমি কোর্টে গিয়েছিলাম মামলার হাজিরা দিতে, আমারও তো কিছু হিতাকাঙ্ক্ষী বাইরে আছে, তারা আসার সময় গাঁজার পোটলা দিয়েছিল, তো ওইটা তো ধরা পড়ে যাবে মেশিনে, এই জন্য মুখের ভেতরে নিয়েছিলাম। এই বীজগুলো কায়দা করে মুখের ভেতরে এক কোনায় লুকিয়ে রেখেছিলাম, মেশিনে তুলে দিয়েছে, কিন্তু ওইটা ধরা পড়েনি। আমার মনে হয় মেশিন ওই সময় নষ্ট ছিল। তাছাড়া আমার মাজায় একটা তার থাকলেও দেখতে পায়, আর ওর উপর গাঁজার পোটলা দেখতে পেল না, মানে ওইভাবে ঢুকে পড়ার পরে বলছে, আমি ওইটা ওই যে পানি খাওয়া আছে বোতলের মুখ কেটে ফেলে ওর ভেতরে মাটি দিয়ে ওই টব বানিয়ে গাছার গাছ লাগিয়েছে আজ 2 মাস আগে। দেখেন স্যার কত বড় হয়েছে। হিন্দু জেলার তো দেবদুলাল, আরে শয়তান, গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে তোরে জেলে দিল, আর তোরে এত কঠিন অবস্থায় রাখলাম, আর তুই এর ভেতরেও গাঁজার গাছ লাগিয়ে দিলি, তোরে তো স্বর্গে পাঠানো লাগবে। ওটা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বলছে স্বর্গে পাঠানো লাগবে। এই জন্য দিন থেকে কেউ যদি ফিরে যান, আল্লাহ কিন্তু সত্যিই তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এমন একটা দল বানিয়ে দেবেন, সেই দলকে আল্লাহ নিজেও ভালোবাসবেন, তারাও আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে। সেই দলে শামিল হওয়া দরকার না? আল্লাহ যদি ওরকম একটা দল বাংলাদেশে বানিয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে ওই দলে শামিল করেন, বলেন আমিন। আমার ভাইরা, যেহেতু অন্য ধর্মের যারা এসেছেন তাদেরকে বলছি, কোরআন সবার জন্য উন্মুক্ত এবং ওপেন। এই জন্য যারা এসেছেন আজকে কোরআন থেকে হেদায়েতমূলক কিছু কথা বলবো, আল্লাহ যেন শিক্ষা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা এখনো পর্যন্ত খুশি আছি। কিছুদিন পরে হয়তো তার আদর্শ ছেড়ে দেব, বলেন বলেন। জীবন চলে গেলেও রাসূলের আদর্শ ছাড়া যাবে?
এই যে কয়েকদিন আগে রাখাল রাহা নামে একজন রাসূলুল্লাহকে গালি দিয়েছে, এটা তার নিজের কথা না, শুধু তাকে এইভাবে দেওয়ানো হচ্ছে। কারণ আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই ফেব্রুয়ারির 27 তারিখ, এই 6 মাস কয়দিন হয়ে গেল, 27টার উপরে প্রায় এই ভারত থেকে বিভিন্ন কায়দা কৌশল চালাচ্ছে। ভারতের পাশে না, এরা বিভিন্ন কায়দায় চেষ্টা চালাচ্ছে আমাদের দেশে যেন অশান্তি তৈরি হয়। এই জন্য 27টা বিষয় ওরা চালিয়েছিল, কখনো আনসার লীগ, কখনো রিকশা লীগ, কখনো হেলমেট লীগ, সর্বশেষ রাসূলুল্লাহকে গালি পর্যন্ত দিয়েছে। ওরা মনে করেছিল আমরা উত্তেজিত হয়ে ওকে মেরে ফেলবো, এটা বিশ্বের মিডিয়ায় ওরা দেখিয়ে বলবে বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। অত পাগল শামসুদ্দিন ভাত থাকতে না ভাই, আমরা আর কারো উস্কানিতে পা দিতে চাই না। হ্যাঁ, তবে বলতে চাচ্ছি আমরা এই অনুষ্ঠান থেকে রাখাল রাহা শুধু না, বাংলাদেশে কেউ যদি কোনো নবীকে গালি দেয়, বিশেষ করে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, একই কথা, তার ফাঁসি দেওয়া লাগবে। এতে যদি তাম দুনিয়া একদিকে হয়ে যায়, যাক, আমরা তার ফাঁসি, আমরা তার ফাঁসি। আগামীতে কেউ যদি দুঃসাহস করে, কোনো বিচার নেই, একবারে রায় দিয়ে দেবেন, তার ফাঁসি দেওয়া লাগবে। আপনি আমারে গালি দেন, আমার বাবারে গালি দেন, আমার দাদারে গালি দেন, হ্যাঁ, আমার দাদারে গালি দিলে অসুবিধা নেই, কারণ ও আওয়ামী লীগ দেন, ওরে গালি দেন, দরকারে আপনারা আমি আরো টাকা দেব, কিন্তু নবীজিকে গালি দেওয়া যাবে? বিশ্ব নবীর উম্মত হওয়া ছাড়া, তার সুপারিশ, তার সিগনেচার ছাড়া যত ইবাদতই করেন জান্নাত যেতে পারবেন না। সুতরাং দল মত এখানে আর দেখলে হবে না। কি রাজনৈতিক ভাবে বিভিন্ন দলে আমরা করি, হয়তো ভোট মোট দেই, এই এদিকে তাকান, তো রাসূলুল্লাহ আমাদের সবার জন্য না, কারণ জান্নাত যেহেতু যাওয়া লাগবেই, নাকি? এখান থেকে এই আপনাদের বারবার থামাতে গেলে তো আমি আলোচনা ভুলে যাবো। এই ছেলে, এখানে কথা বলেন কেন? বাড়ি চলে যান, যান। নিজেও শোনে না, খালি ডিস্টার্ব করে। এই যে মাঝখানের এটা কি খুলে ফেলা যায় না? এটা পেছনে মানুষ আছে, থাক ভাই, কথা বলবেন, আমি মাফ চাচ্ছি। এই ঝামেলা হলে কিন্তু আমি মনোযোগ করে দেবো। আপনি একটা ক্লাস করছি, একটা ক্লাস যদি আপনি নাই বসেন, তো রাত করে বসে আছেন, মানে ডিস্টার্ব করা যাবে না, একবারে নিস্তব্ধ হয়ে যান। এখান থেকে মহেশপুর না গেলে জীবনে একটা মানুষ এই যাদবপুর থেকে মহেশপুর বাজারে কোনোদিন যায়নি, তার বিশাল ক্ষতি হয়ে গেছে। বলেন, মহেশপুর বাজারে যাওয়া যত জরুরি, জান্নাতে যাওয়া ওই রকম জরুরি। অবশ্য ঠিক, মহেশপুর বাজারে না গেলে কি আছে ক্ষতি? কোনো ক্ষতি আছে? জীবনে এখানে বহু মানুষ পাবে, জীবনেও কোনোদিন মহেশপুর বাজারেও যায়নি এমন মানুষ আছে, ওর জীবন কেটে চলে গেল। কিন্তু জান্নাতে যাওয়া এরকম জরুরি না, এর চাইতে 1000 গুণে জরুরি। এই জন্য জান্নাতে যেতে হলে যেহেতু রাসূলুল্লাহ সিগনেচার লাগবে, ওনার সই থাকবে, তাছাড়া আপনাকে আল্লাহ জান্নাত দেবে না। ওনার সই পাওয়ার জন্য আগে যিনি বলছিলেন যে আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলুল্লাহকে আপনাকে অনুসরণ এবং তাকেও ভালোবাসা লাগবে। আমি আয়াত থেকে কয়েকটা তথ্য পেয়েছি, হয়তো উনি সময় পাননি, এই জন্য ভালোভাবে বলতে পারেননি। এদিকে তাকান ভাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, তোমরা যদি বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের নেই? এ দাবি আমাদের আছে যে আল্লাহ তোমাকে ভালোবাসি। এ দাবি করলে হবে না, এটা দেখাতে হবে। কি দেখাবেন? ফাত্তাবিউনি, আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণের মাধ্যমে দাবি পূরণ করো। তার মানে যারা দাবি করছি আল্লাহ তোমাকে ভালোবাসি, একমাত্র পদ্ধতি রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে।
আল্লাহ বলেন আমি দুইটা উপকার তাহলে করব, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোদেরকে ভালোবাসা আরম্ভ করব, না করেছি, করব। ইউহিব্বু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সত্যি যদি কেউ রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করে তাকে আল্লাহ নিজে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে যুনুবাকুম, যত অপরাধ আছে সব মাফ করে দেবে, না দিয়েছে, দেবে। ওয়ায়াগফির লাকুম, এইটাও মুসারিফ, জাম্বুন আল্লাহ না দিয়ে যুনুব দিয়েছেন। এ কারণে সত্যি যদি মহেশপুরবাসী আপনি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করেন এখন থেকে, পেছনে যত অপরাধ ছিল সবগুলো আমার আল্লাহ মাফ করে আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। এবার আমার প্রশ্ন, যেহেতু ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন, রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ? আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ কি পূর্ণাঙ্গ না আংশিক? আপনি নিজের দিকে তাকিয়ে বলেন আপনার অবস্থান আজ কোথায়। আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে একেবারে সংসদ পর্যন্ত, পুরা জীবনে মিলিয়ে বলেন আপনার রাসূলুল্লাহর অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক। আংশিক অনুসরণ করলে আল্লাহ মাফ করে দেবে, জান্নাতে দেবে, নিজে ভালোবাসবে। এ কথা কোরআনে পেয়েছেন? আমি তো পাইনি। আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা, পুরা কোরআনের উপরে আমি তো পাই। এই গল্প করছেন মানে ভান্ডামি করার জায়গা পান। এই কথা বলা যাবে না, এই জন্য এই মাহফিলগুলো ঝামেলা। সেমিনার না হলে কথা বোঝানো চায় না। কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছেন আপনি জানেন? তারা কথা বোঝার চেষ্টা করছে। কোরআনের একটা আয়াত কেউ যদি চেষ্টা চালায় বোঝার, ও যদি নাও মানতে পারে তাও 500 রাকাত নফল নামাজে যাও। যারা গল্প করছে ওরা মর্ম বাণী বোঝে না। একটু চেষ্টা করেন তো ভাই। ছেলে ভেতরে কি এখন বলা যাবে না ভাই, একটু পরে, আগে আমার আলোচনা শেষ হোক, এরপরে বাদাম বেছে। মহেশপুরবাসী, এই আয়াত থেকে আমরা যতগুলো তথ্য তাফসীর থেকে বের করলাম, তার মানে আমি নিজের দিকে তাকিয়ে বলতে পারি আমার অনুসরণ এখনো পূর্ণাঙ্গ আরম্ভ হয়নি, আংশিক হচ্ছে। হয়তো রাসূলুল্লাহর মতো দাঁড়িয়ে আমি রাখি, নবীজির মতো হয়তো চোখ বাগায় দেই, নবীজির মতো হয়তো নামাজ পড়ি, নবীজির মতো সামনে যে রোজা রাখবো, তো বিশ্ব নবীর জীবনকে 4টায় শেষ, আর নেই। উনি জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত 63 বছরে যা করেছে, বিশেষ করে 40 থেকে 63 নবতের এই 23 বছরের জিন্দেগি 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। এই কথা বলেন না? আয়াতের শেষে কয়টা কথা পেলাম বলেন তো? 3টা। কেউ যদি সত্যি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে দেয়, 1 নাম্বার আল্লাহ বলেন আমি নিজে তাকে ভালোবাসা শুরু করে দেব। তাকে ভালোবেসেছি তা না, বাসবো। আমি দেখতে চাই অনুসরণ আরম্ভ করেছে কিনা। আপনি আংশিক অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে? বলেন বলেন। আপনার অনুসরণ হওয়া লাগবে পূর্ণাঙ্গ। এ পৃথিবীতে বহু মানুষ রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর নবীর অনুসরণও করেছে, কিন্তু আংশিক। এই জন্য তাদের ভালোবাসার কারণে আল্লাহ তাদের ভালোবাসেননি, মাফ করেননি, জান্নাতেও দেবেন না। এমন হাজারো মানুষ আমি পেয়েছি। তার ভেতরে 1 নম্বরে নবীর চাচা আবু লাহাব আর আবু তালেব। এই 2 জন চাচা এত বেশি ভালোবেসেছিল রাসূলুল্লাহকে, নিজের বাড়ির কাজের লোক পর্যন্ত বলেছিল জানুন দিয়ে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আর আবু তালিব তো নিজের সন্তান হযরতে আলীকে রাতের বেলা কাছে রাখতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের বেডের উপরে রেখে ছোটকাল থেকে মানুষ করেছে।
বিশ্বনবী যতদিন তার চাচা বেঁচে ছিলেন একটা সেকেন্ডের জন্য কোনোদিন চিন্তা করেন নাই, এত বেশি আগলিয়ে রাখতেন। অথচ এই লোকটার অনুসরণ ছিল না রাসূলুল্লাহর ভালোবাসা ছিল। আবু লাহাবের ভালোবাসা পেয়েছি জীবনে, কিন্তু রাসূলুল্লাহর অনুসরণ আমি পাইনি। এই জন্য এই দুই চাচাকে আল্লাহ নিজে ভালোবাসেননি, মাফ করেননি, আর জান্নাতে তো দেবেনই না। এ পর্যন্ত বুঝেছেন? এবার রাসূলুল্লাহর আপন চাচার সাথে আপনি নিজের মিলান। আপনিও ভালোবাসেন রাসূলকে, আমি জানি। রবিউল আউয়াল আসলে আপনি মিলাদ পড়বেন, জিলাপি খাবেন, খিচুড়ি খাবেন, আমিও জানি। কি করবেন না এটা? তা আপনার যেমন দাড়ি বড় বড়, আবু তালেবেরও দাড়ি এত বড় ছিল। ওর জীবনী পড়ে দেখেন, পুরাটা ওর শরীরের স্ট্রাকচার দেওয়া আছে। আবু তালেবেরও দাড়ি কিন্তু রাসূলুল্লাহর মতো বড় ছিল। আবু তালেবেরও জামা রাসূলুল্লাহর মতো জুব্বা ছিল বড়। আবু তালেবের মাথায় পাগড়ি থাকতো সব সময়, কারণ ওই দেশের জাতীয় পোশাক ওইটা। কেউ অনুসরণ না করার কারণে কিয়ামতের দিন হাদিস এটা, তার পায়ের নিচে আল্লাহ জাহান্নামে দুইটা জুতা পরিয়ে দেবে। এই জুতার কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। আর আবু লাহাবের জীবনী পড়ে দেখেছি, সায়াসলা নারং দাতা লাহাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব। রব্বুল আলামিন বাক্য শুরু করার আগে সিন দিয়েছেন সায়াসলা। আরে ভাই, আসলা দিলেও কিন্তু অর্থ হয়ে যেত, সিন দিলেন কেন? এখানে বালাগাত মানতেক যারা পড়ায় বা পড়তে পারে, বালাগাত মানতেকে সিন শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। সিন আছে, সাফা আছে, কদ আছে, লাম আছে, এরকম 13টা। কোন সেন্টেন্সের আগে যদি একটা ব্যবহার হয়, বাংলা অর্থ দাঁড়ায় তখন যে অতি তাড়াতাড়ি। আল্লাহ বলেন, অতি তাড়াতাড়ি আমি আবু লাহাবকে জ্বলন্ত আগুনে প্রবেশ করাবো, না করিয়েছি? ইয়াসলা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে সামনে আমি ওরে করাবো। যেহেতু মারা গেছে, ও দুনিয়ায় আছে, ও মারা গেছে, এই জন্য ওর আযাবও শুরু হয়ে গেছে। বিশ্বনবী মেরাজে দেখেছিলেন যে চাচা আবু লাহাব এই আঙ্গুল দুইটা মুখের ভেতর দিয়ে চুষতেছে। ডাক দিয়ে বলে, চাচা কি কি অবস্থা আপনার? বলে, ভাতিজা, তোমার জন্মের পর এই দুইটা আঙ্গুল দিয়ে আমি আমার বাড়ির কাজের মেয়ে তাকে আমি আজাদ করে মুক্ত করে দিয়েছিলাম, কারণ ওই জামানায় মানুষ বিক্রি হতো। এই মেয়েটাকে আমি বহু টাকা দিয়ে কিনে এনেছিলাম বাড়িতে কাজ করার জন্যে। আমার হুকুম ছাড়া ও বাড়ির বাইরে এক পাও রাখতে পারতো না, তাহলে পিটানি খেত। কিন্তু যেদিন তোমার জন্ম হয়, এই দাসীটা, ওর নাম সুয়াইবিয়া, ও একেবারে এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আমার কাছে এসে বলেছে, মালিক, আপনার মরা ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে, খুব সুন্দর। ডাক দিয়ে বলে, তোর আমি নিষেধ করি নাই যে বাড়ি থেকে বের হবি না, কেন বাড়ি থেকে পর্যন্ত আসলি? মেয়েটা বলেছিল, হে আমার মালিক, যে সুন্দর ছেলে আমি দেখে এসেছি, আপনার তো ভাই নেই আব্দুল্লাহ, সে যদি বেঁচে থাকতো সন্তানের জন্য আনন্দ করতো। যেহেতু ভাই নেই, আপনি তার চাচা, আপনার কি আনন্দ লাগে না? এই সুসংবাদটা না দিয়ে আমি আজকে আর থাকতে পারলাম না, এই জন্য জলদি করে চলে এসেছি। আবু লাহাব ওই দিন এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল, যা, যদিও তুই আমার টাকা দিয়ে কেনা, তোরে আমি আজকে মুক্ত করে দিলাম এমন সুসংবাদ দেওয়ার কারণে। হে আমার ভাতিজা মুহাম্মদ, ওই দিন থেকে, যেদিন আমি ইন্তেকাল হয়েছে, আমি মারা গেলাম, মরণের পর থেকে আমার আগুন লেগে আছে। আমার কবরে আগুন ছাড়া কিছুই নেই। কিন্তু সোমবারের দিন, যেদিন তোমার জন্ম হয়েছিল, ওই দিন শুধু আমি এই আঙ্গুল দুইটা মুখের উপরে নিয়ে একটু চুষতে থাকি, আমার আযাব একটু হালকা মনে হয়। আপনি কি টের পাচ্ছেন আমি কি বলেছি? এই লোকটা একটা কাফের, কিন্তু রাসূলুল্লাহর জন্য একটু খুশি হয়েছিল তার জন্মে।
আল্লাহ তার এই কাজটাও নষ্ট করেনি। কিয়ামত পর্যন্ত নাকি এই দুইটা আঙ্গুল চষতে থাকবে আর একটু শান্তি পাবে সোমবারের দিন। দুনিয়াতে সেইভাবে রাসূলুল্লাহর জন্য কিছু করেছে, আল্লাহ তার কোনো কাজ নষ্ট করে দেয়নি। এটা কিছুক্ষণ আগে আমি যেটা পড়লাম, বালাগাল উলা বিকামালিহি, এই কবিতাটা, এটা কিন্তু হাদিসও না, কোরআনও না, দরুদও না, এটা একটা কবিতা। কি হযরতে শেখ সাদী লিখেছিলেন এইটা। অথচ শেখ সাদী 120 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। কত কবিতা, কত বই তিনি লিখেছেন, গোলিস্তা বস্তা, কত লাইন, কত চরণ লিখলেন, কোনোদিন তার কলম থেমে যায়নি। হঠাৎ এটা লিখতে লিখতে 3 লাইন লিখে তার কলম আর চলে না, তার মানে মনে আসে না। মনে আসে না, এজন্য উনি আর কিছু লিখতে পারেন না। চিন্তা করলেন, জীবনে কোনোদিন আমার কলম থেমে যায়নি, আমি যা লিখতে চেয়েছি লিখে শেষ করে উঠেছি। আজকে কি এমন লিখতে গেলাম যে 3 লাইন পরে আমার আর কিছু মনে আসে না। তাহাজ্জুদের নামাজ আদায় করে গভীর রজনীতে যায় নামাজে তিনি ঘুমিয়ে গেছেন। স্বপ্নের ভেতরে বিশ্ব নবী এসে ডাক দিচ্ছে, সাদী ওঠো, কি হয়েছে তোমার? হযরতে শেখ সাদী বলেছিল, হে রাসূল, জীবনে বহু কবিতা লিখেছি, বহু উপন্যাস লিখেছি, কোনোদিন আমার কলম থেমে যায়নি। হঠাৎ আজকে আপনার নামে আমি কিছু লিখতে গিয়ে দেখি আমার আর কিছু মনে আসে না। নবীজি বললেন, কি লিখেছো দেখি একটু শোনাও। স্বপ্নের ভেতরে তিনি শুনিয়ে দিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাদী কলমটা হাতে নাও, আর এই লাইনটা 4th বারের মতো লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন আল্লাহু আকবার। হযরতে শেখ সাদীর এই কবিতাটাও আমার আল্লাহ নষ্ট করে দেয়নি, এটা চিরন্তন করে রেখে দিয়েছে। আপনি লক্ষ্য করেন, কোন মানুষ যখন এটা পড়ে, যার ভেতরে নবীর ভালোবাসা, প্রেম, মহব্বত আছে, দেখবেন কি আনন্দ নিয়ে পড়ে। অথচ এটা কোরআনও না, হাদিসও না, এটা কবিতা মাত্র। আমরা তো কত কবিতায় পড়ি, এত আনন্দ পাই। এই কবিতার কারণে এই শেখ সাদীকে আল্লাহ পাক চিরন্তন করে দিয়েছেন দুনিয়ার মানুষের কাছে। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় মানুষ আসবে, আমার মনে হয় কথা বলার আগে অনেকে এইটা মহব্বত নিয়ে পড়তে থাকে। তার মানে আমি 2টা কথা বলেছি, আবু লাহাব এবং শেখ সাদী, তারা জীবনে কি করেছিল হালকা হালকা, আমার আল্লাহ ওইটাও নষ্ট করেননি। এই জন্য নবীজির জন্য যে যা করবে আল্লাহ ওইটা নষ্ট করে না, তুলে রাখে। হয় দুনিয়ায় দিয়ে দেয়, না আখেরাতে আল্লাহ ভরপুর করে দান করবে। তাহলে আমাদেরকে বিবেকে নাড়া দিচ্ছে না যে রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া, তার সিগনেচার ছাড়া কেউ যখন জান্নাত পাবে না, তাহলে তার অনুসরণ এখন থেকে আরম্ভ করা দরকার, আংশিক না পূর্ণাঙ্গ। আপনার মাথা থেকে পা পর্যন্ত মিলান, কয়টা সুন্নাত আপনি মানেন? ওনার জীবনের 23টা বছরে যা যা করেছে আপনি কয়টা মানতে পারেন? আমরা যখন পূর্ণাঙ্গ কথাগুলো তুলে ধরি, তখন কিছু মানুষের মন খারাপ হয়ে যায়, বলে না এটা রাজনীতি। আরে ভাই, এটা যদি রাসূলুল্লাহর জীবনে থাকে, তা আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? ওনার নামাজ ছিল জীবনে, এটা তো রাজনীতি মনে করেন না। উনি রোজা রেখেছিলেন 1 মাস, কোনোদিন তো আপনি রাজনীতি বলেন না যে রোজা রাখা রাজনীতি বলেছেন? বলেছেন কোনোদিন যে নামাজ পড়াও রাজনীতি? এইটা যদি নামাজ পড়া, রোজা রাখা রাজনীতি মনে না হয়, উনি যে 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, এইটা আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি কি পাগল না ধান্দাবাজ? বলেন। এরকম ধান্দাবাজ আজ দিন দিন বের হচ্ছে। ওরা মনে করছে একটা দলকে আমরা গালি দিলেই মনে হয় ওই দলটা শেষ হয়ে যাবে। ওদেরকে গালি দিয়ে আমরা মানুষকে বোঝাবো যে আমরা ইসলাম নেই, মানি না। আপনি ওকে গালি দিয়ে কি করবেন? ইসলামের মালিক কেউ নাকি? ইসলামের মালিক হামজা কে?
নবীজিও ইসলামের মালিক না, নবী ইসলামের খাদেম। কি কথা বলেন না কেন? নবীজিকে মালিক, নবীজি খাদেম ছিলেন ইসলামের। মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন ইসলামের, তিনি আমার আল্লাহ। বলেন আমি ইসলাম পাঠিয়েছি। আমার ইসলাম থেকে মাইয়ার তাদ্দা বাবে ইফতেআল ইরতেদাদ এ শব্দের বাংলা অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে যারা ফিরে যায়। আর এটা আমি বাংলাদেশে এখন বেশি দেখতে পাচ্ছি। ইসলামের নাম নিয়ে অনেকে আজ ইসলামী ভাবে, ইসলামী কায়দায় কত মানুষ আল্লাহর আসল দিন থেকে নকল দিনের দিকে ফিরে চলে যাচ্ছে। দেখেন বিভিন্ন দরবার কেন্দ্রিক যে ইসলামগুলো, আসল ইসলামের খবর নেই সেখানে। আরে মরণের পরে আপনাকে যে প্রশ্ন করা হবে ওইগুলো সেখানে শেখানো হয় না। আন্দাজে বানিয়ে তারা ইসলাম নিয়ে মানুষের ভেতরে একটা বিভ্রান্ত তৈরি করে দেয়। মরণের পরে আপনার সিলেবাস থাকবে মার রব্বুকা, তোমার রবকে, অমা দিনুকা, তোমার দিন কি, অমান নবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটা থাকবে না। বলেন বলেন, আপনি এই তিনটা প্রশ্নের জবাব ঠিক করেন। ও জিনাইদাবাসী, আমি আমার ইমান থেকে বলছি, খুব ভালো করে খেয়াল করেন। হয়তো আপনি আর 50 বছর পরে এখানে থাকবেন না, আমিও মনে হয় থাকবো না। কারণ এখন আমার 33 বছর, 50 বছর পরে তো 83 বছর হয়ে যাবে। আর এতদিন এদেশে হায়াত পাওয়া যায় না। মানুষ এখন 60-70 বছর বয়সে পটল তুলছে। কি সেই হিসাবে সবাই যেহেতু আমরা মাটির নিচে যাব, নতুন মানুষ এসে এখানে জমা হবে, তারা এই জমি চাষ করে খাবে। তাহলে আমরা এখন আছি মুসাফির। বলেন মুসা, আরো জোরে বলেন মুসা। মুসাফিরকে কোনদিন দেখেছেন যে গাছতলায় মুসাফির 2 মিনিটের জন্য দাঁড়িয়েছে? ও কি মনে করে যে এই গাছতলায় আমি কিয়ামত পর্যন্ত থাকবো? তা আমরাও তো ঠিক ওই অবস্থায় আছে। হযরতে মুসা নবীর জীবনী পড়েছি। তিনি একবার সাগরের পাশ দিয়ে যাচ্ছিলেন, নদীর পাশ দিয়ে। হঠাৎ দেখে এক বুড়ি মহিলা কান্নাকাটি করে। ডাক দিয়ে বলে, বুড়ি মা কাঁদেন? বলে, হ্যাঁ, আমার ছেলের জন্যে। কি হয়েছে? এই নদীতে আমার ছেলেটা মারা গেছে, এই কারণে তার মহাব্বতে মায়ায় আমি কাঁদছি। হযরতে মুসা মনে করলেন ছেলে মনে হয় একেবারে ছোট ছেলে। ডাক দিয়ে বলেছিলেন, বুড়িমা ছেলেটা কেমন বয়স? বুড়ি ডাক দিয়ে বলে, আমার ছেলের বয়স মাত্র 200 বছর। কত? 200 বছরের ছেলে মরে গেছে, আপনি কাঁদতেছেন। অথচ এমন একটা জামানা আসবে, ওই জামানার মানুষের হায়াতি হবে মাত্র 60-70 বছর। বুড়ি ডাক দিয়ে বলে, ও নবী মুসা, ওই জামানায় কি মানুষ ঘর বাড়ি বানাবে? বানাবে না মানে বিশাল বিশাল বিল্ডিং তুলবে। আমার কুষ্টিয়ায় 42 তলা বিল্ডিং অলরেডি বানিয়েছে। 42 কবর। বাংলাদেশের ভেতরে এটাই সবচাইতে উঁচা বিল্ডিং। কত? 42 তলা। কাবা শরীফের পাশে একটা আছে 110 তলা। বুড়ি বলেছিল, ও মুসা, ওই জামানার মানুষকে বিয়ে শাদী করবে? বলে, করবে না মানে এক একজন 3-4টা করে। আমার কুষ্টিয়ার, আমার যেখানে বাড়ি হালসা পাঠিকা বাড়ি, ওখানে একটা লোক ইতালি ছিল। ওই শয়তান একসাথে 9টা বিয়ে করেছে। এখন 8টা বউ একসাথে আছে, যদিও এটা হারাম কাজ, তারপরও দেখেন 8টা বউ চালাচ্ছে। আমরা একটাই নিয়ে চলতে পারি না, আর 8টা চালিয়ে চলে যাচ্ছে। যদিও কাজটা জায়েজ নেই, হারাম কাজ। উম্মতের জন্য 4টার অধিক বিয়ে করা জায়েজ আছে। বুড়ি বলেছিল, ও নবী মুসা, ওই জামানায় বাচ্চা কাচ্চা কি হবে? হবে না মানে এক একজনের 20-22টা। আমার নিজের গ্রামে এক মহিলার 22টা ছেলে মেয়ে, 12টা মেয়ে, 5টা ছেলে, একটাই মা। আমি মনে করলাম যে আল্লাহ, এই লোক যদি 4টে বিয়ে করতো, এক একজনের যদি 17টা করে হইতো, 417। চিন্তা করে দেখিস, পুরা গ্রাম। মুসা নবী বলে, ও মা, বুড়ি মা, মানুষ বিয়ে শাদী করবে, ছেলে মেয়ে হবে, ঘর বাড়ি বানাবে,
বুড়ি তখন আফসোস করে কান্না বন্ধ করে বলেছিল, মুসা আমি কান্নাই বন্ধ করে দিলাম, আমার আফসোস লাগে তুমি যে কথা শোনালে মাত্র 60-70 বছর, ওই রকম হায়াত যদি আমরা পেতাম একটা গাছের নিচে বসে সুবহানাল্লাহ বলে কাটিয়ে দিতাম। সেই হায়াত আমরা পেয়েছি, এই কথা বলেন। তারপরও কোনো গ্যারান্টি এখন আছে? যেভাবে চিন্তায় ডাকাতি রাহাজানি আর কোপাকুপি আরম্ভ হয়েছে, 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। কি অবস্থা আরম্ভ হয়ে গেল বাংলাদেশে। এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা খুব খেপে গেছে। উনি গত পরশুদিন ঘোষণা দিয়েছে, যদি চাঁদাবাজ, কোন ছিনতাইকারী, কোন ডাকাত, কোন চোর যদি ধরা পড়ে, ও আর মামলা দেওয়ার দরকার নেই, পিটিয়ে জায়গায় মেরে ফেলে। মানে যা আরম্ভ হয়েছে এইটা ছাড়া এখন আর সম্ভব না। কি কথা বলো না কেন? এগুলো কিন্তু করছে সব ওই জালেমরা আর জালেমের দোসররা বিভিন্ন রূপ নিয়ে এসে। ওরা তো সরাসরি এখন আর পরিচয় দিতে পারে না যে আমি অমুকের অমুক। আমার বংশের যারা ছিল, বললাম না 100 জনের 98 জন আওয়ামী লীগ, আমার দাদা নিজেও। এখন যে আমি বলবো, এই জন্য বললাম দাদারে গালি দিয়ে আমি টাকা দেব। ওরা এখন সব মনে হচ্ছে আল্লাহর ওলি হয়ে গেছে। আগস্টের 5 তারিখের আমারে কল দিয়েছিল বিকাল বেলা, আগস্টের 5 তারিখে, বলছে ভাতিজা ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছি সব আমরা এখন জামাত ইসলাম। সারা জীবন বললেন আমরা আওয়ামী লীগ, আর এখন আপনি হঠাৎ করে জামাত ইসলাম কেন? বাঁচার কোনো উপায় নেই, নাম বললেন পিটিয়ে মেরে ফেলেছে। না একজনকে পিটিয়ে মেরে ফেলেছে না? কবুতর চত্বরে শুনলাম যে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে তারে। আমি মেয়েদেরকে নিয়ে জেলখানায় একটা বই লিখেছিলাম, পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান নিয়ে। এবং আপনার আদর্শ হবে 6 জন মহিলা, সেইটাও আছে গাড়িতে। কোথায় আছে গাড়ি জানি না, সেখানে আছে 8-10 পিস আছে। আর যাওয়ার সময় এটা নিয়েছেন, কাজে লাগবে। আমার একটা মাহফিল এই মান্দার তলা মহেশপুরে আছে, এটা জুন মাসের 10 তারিখে রাত 8টা থেকে 10টা পর্যন্ত কথা বলবো, মান্দার তলা। আপনারা টাকা পয়সা যারা নিয়ে এসেছিলেন, যারা এখনো দিতে পারেননি, মাদ্রাসার মাহফিল তো না, আমি বলতাম না, সম্মানিত মা বোনদের কাছে যদি যারা যায় অবশ্যই এদেরকে দিয়ে দিন। আমার শরীরটাও যেহেতু আর ভালো না, আমার কণ্ঠ পেরে দিচ্ছেন। ব্যাগ এখন কই ব্যাগ যাবে? ব্যাগ যারা দিতে চান ব্যাগের ভেতরে দিয়ে দেবেন। বিভিন্ন জায়গায় ড্রাম রাখতে পারেন না। কই শেষে যাব কই? সবাই বসেন, দোয়া হবে, দোয়া হবে। এই মোনাজাতটা করি যান। আরে বসেন 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 বসেন, মোনাজাত করুন, বসেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ঝিনাইদহ জেলার মহেশপুর যাদবপুর এই মাদ্রাসা ময়দানের দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি কোরআনে কারীম থেকে রমজান সংক্রান্ত কিছু কথা আমরা শুনেছি। যেভাবে আমি আরম্ভ করেছিলাম, এখনো 2-4 ঘন্টা কথা বললেও মানুষ বাড়ি চলে যেত না। কোরআনে কারীম শোনার জন্য, বোঝার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। আজকের আলোচনার সওয়াবগুলো আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যাকে অনুসরণের মাধ্যমে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়, তার জীবনটা পূর্ণাঙ্গ অনুসরণের তৌফিক আমাদের ভিক্ষা দাও রব্বুল আলামিন। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, হাজার হাজার মন বুকের উপরে মাটি নিয়ে। এই মানুষগুলোর কবর তুমি জান্নাত বানিয়ে দাও। আর রমজানের ওসিলায় আমরা জানি কবরের আযাব মাফ হয়ে যাবে। আর রমজানের পরেও আবাদান আবাদান কিয়ামত পর্যন্ত এই খবরগুলোকে মাফ করে দিও আল্লাহ। এই মাদ্রাসা নবীর ঘর যারা এখানে কায়েম করেছে, আল্লাহ তাদের ঘরের অভাবগুলো দূর করে দাও।
তোমার নবীর ঘর যারা দেখাশোনা করে, এই ইমাম, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাবাল্লি সদস্য যারা আছে, যে যেভাবে নবীর ঘরের দিকে এগিয়ে আসে, তোমার রহমত ওই দিকে এগিয়ে দাও। সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা ফজলুল করিম, আল্লাহ তোমার এই গোলামকে তুমি মঞ্জুর করো। আমার সাথে যিনি এসেছেন মাওলানা আবু বকর সিদ্দিক, এখানে কথা বলেছে, তার কথাগুলো মেনে চলার তৌফিক দাও। আল্লাহ আমার চাচা চান শ্রদ্ধাভাজন জনাব নাসির আহমেদ সহ, জিহাদ সহ, বিপ্লব সহ, তানভীর সহ যত মানুষ কোরআনে কারিমের জন্য ছুটে এসেছে পাগলের মতো, কোরআনের হেদায়েত আমাদের নসিব করে দাও। মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা অনেকে অসুস্থ আছে, রমজানে তুমি সুস্থতা দিয়ে দাও। আমি সহ যারা আমিন আমিন করছি, শরীরটা সুস্থ রেখে হক আদায় করে রোজা রাখার সুযোগ করে দাও। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখে মরতে পারি, ৫৬,০০০ বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। এই যাদবপুর বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে, এদের ব্যবসায় বরকত দাও। এলাকায় এই গোপালপুরে আমার ঠান্ডু ভাই, আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও। যত মানুষ কোরআনের জন্য আমরা এখানে ছুটে এসেছি, একেবারে কাউকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। যার যা মনের কামনা বাসনা আছে, আমাদের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।